সব হাউসওয়াইফদের মনে হয় যদি একটা রবিবার তাদেরও হতো না, একটা ছুটির দিন, বড্ড ভালো হতো। ঠিক এমনটাই আমারও মনে হয়েছিল সেই রোববারটা। সো হাই, হ্যালো এভরিওয়ান, আমি মৌ, আমার আরও একটি ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হঠাৎ সেদিন সকালবেলা উঠে দেখি বর হাতে করে ব্রেকফাস্ট নিয়ে এসে বলল, নাও আজকে রবিবারটা সারাদিন তোমার জন্য রান্নার ছুটি। কী করে বুঝলো বলো তো মানুষটা আমার মনের কথা? ঠিক আমিও চাচ্ছিলাম একটা ছুটি হোক এই রোববারটা। না, কোথাও বাইরে গিয়ে না, বাড়ির মধ্যেই ছিলাম আমরা তিনজন। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে ও বললো লাঞ্চের জন্য আজকে কাছে পিঠে বাইরে কোথা থেকে খেয়ে আসবো, বাড়ির টোটালি কোনো রান্না হবে না। যেমন কথা তেমন কাজ, গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের কাছাকাছি বলতে আমরা সোনা হোটেলটাকেই চুজ করেছিলাম। তো ওখানে যাওয়া মাত্রই আমাদের খুব পরিচিত রিউদিদের সাথেও দেখা হয়ে গেল। ওরাও এসেছিল ওদের সময় কাটাতে, ওরাও লাঞ্চ করতে এসেছিল। তো তারপরে আমার এই বিষণ্ণ বদনের ছবি আমরা তিনজন মিলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যদিও ভালো লাগছে না, বিচ্ছিরি রকমের একটা, যাই হোক ওটা আর বাড়ালাম না। তারপরেই আমরা চলে গেলাম আমাদের স্টার্টারে। তো আমার এই পছন্দের খাবারটাই অর্ডার করেছিল, ফিশ ফ্রাই খাওয়ার পর তারপর আমরা একটা কম্প্যাক্ট মেন কোর্স অর্ডার করেছিলাম, যেটার মধ্যে ছিল, আমি বলেইছি দিয়েছিলাম একটু অন্যরকম খাবো, রাইসের বাইরে গিয়ে কিছু। তো শুধু পাপাইয়ের জন্যই পোলাও অর্ডার করা হয়েছিল আর বাটার চিকেন, আর আমার জন্য গার্লিক নান, সুমনের জন্য প্লেন নান। তো যাই হোক, সেটা আর বাড়িয়ে লাভ নেই। তো খাওয়া দাওয়া সেরে বেশ এটা একটা অন্যরকম রোববার কাটালাম, ছুটি ছিল না। তো মানুষটা যে এইভাবে মনের কথা বোঝে মাঝে মধ্যে, এটাই ভালো লাগে আর